স্যার কি ভাবলেন আমরা পালিয়ে গেছি স্যার? আপনাকে সাবধান করেছিল স্যার, আপনি শোনেননি। এবার মারার জন্য তৈরি হ। বর্ষা, ওই দেখো ওরা আবার চলে এসেছে। আমি এদের কথাই বলছিলাম। দি ভাই তুই শান্ত হ, জিজু সব সামলে নেবে। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, দিয়া ওর মেয়ে তিথিকে খাওয়াতে বসেছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। তিথি, তুমি কিন্তু খুব বিরক্ত করছো আজকে। তাড়াতাড়ি খেয়ে নাও, আমার তো আরো কাজ আছে নাকি। না, আমি খাবো না, খেতে ভালো না, রেখে দাও। এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। না, মেয়েটা এত বিরক্ত করে, আর ভালো লাগে না। দিয়া যখন রেগে গজগজ করছে তখনই সেখানে নেহা আসে। আরে কি হলোটা কি? মামের এত রাগারাগি কিসের? দূর, দেখো না দিদি ভাই, কখন মেয়েটাকে খাওয়াতে বসেছি, এখনো খাওয়াই শেষ হচ্ছে না। কত কাজ বাকি আছে বলো তো। আর এই মেয়েটাও হয়েছে, একটা কথা শোনে না আমার। আচ্ছা দিয়া ঠিক আছে, বাচ্চা মানুষ, ওকে এত কিছু বোঝে নাকি? এভাবে বকাবকি করলে আরো খাবে না, আরো দুষ্টামি করবে, খেতেই চাইবে না। তখন দেখবে। আসো তো তিথিমা, আমার কাছে আসো। আজকে জেম্মা তোমাকে খাইয়ে দেবে, চলো। হ্যাঁ, দিদির কাছে যাবো দিদির কাছে। আমি তোমার কাছে খাবো যে মা বকে, মা শুধু বকে, মা পচা। দিদি ভাই, তুমি না সত্যি পারো। হাজারটা সংসারের কাজ করছো, তার মধ্যে আবার এই মেয়েকে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছ। সত্যি দিদি ভাই, তোমার সব দিকে নজর। তুই থাম তো, মেয়েটাকে শুধু বকাবকি করেই চলেছিস। যেভাবেই হোক খাওয়াতে তো হবে, চল মা আমরা যাই। এই বলে নেহা তিথিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আর এখানে তো তিনি একা একা ঘরের মধ্যে বসে খেলছে আর কি যেন মনে মনে বলে চলেছে। দূর, কেউ আর খেলতে আসছে না। একা একা খেলতে আর কতক্ষণ ভালো লাগে। পাখি, ভম্বল, রিক কেউই আসে না আর খেলতে। সেই কবে আমাদের সাথে পিমনি কানামাছি খেলেছে, এখন আর খেলেই না। আমার আর একা একা খেলতে ভালো লাগছে না। আর এই বলতে না বলতেই সেখানে নেহা তিথিকে কোলে করে নিয়ে চলে আসে। তিনি কি একা একা বলে চলেছিস? এই যে বোনের সাথে একটু খেলা কর, বোনকে এখানে খাইয়ে নি। বোন ওই ঘরে কিছুতেই খেতে চাইছিল না, তাই এই ঘরে নিয়ে আসলাম। ও, ভালো করেছো মা। আয় বোন আয়, আমার সাথে খেলবি আয়। আমার একা একা খেলতে ভালো লাগছিল না। চলো তিথিমা, এবার লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও, আমার লক্ষ্মী মা। নেহা যখন তিথিকে খাওয়াচ্ছিল আর তখনই বর্ষা আর মেঘাও সেই ঘরে আসে। বৌদি ভাই, চলে এসেছি গো আমরা। সিনেমাটা খুব সুন্দর ছিল, তোমরা কিন্তু না গিয়ে খুব মিস করলে। সংসার সামলে আর সিনেমা কি করে দেখতে যাই বলো তো? কিন্তু তোমাদের সিনেমা দেখতে এত দেরি হলো? অনেকক্ষণ আগেই তো শেষ হয়ে গেছে, তাহলে দেরি হলো কেন? আরে বৌদি ভাই, সিনেমাটা দেখে তারপরে আমরা একটু শপিং এ চলে গেছিলাম। একটু দরকার ছিল, একটা দারুণ জিনিস কিনে এনেছি, কিন্তু আগেই দেখাবো না। আগে ছোট বৌদি আসুক তারপর। কি যে পাগলামো করিস না তোরা, বুঝি না। আরে মার্কেটে খুব ভিড় ছিল রে দি ভাই, আসলে সামনেই তো পুজো, সবাই শপিং করতে শুরু করে দিয়েছে, তাই প্রচুর ভিড়। হ্যাঁ মেঘাদি, সত্যি কি ভিড়, বাপ রে। আমাদের পুজোর বাজার করতে আর আমি মার্কেটে যাব না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি সবকিছু অনলাইন থেকেই কিনে নেবো, আমি ঠিক করে নিয়েছি। তোদের যা মন চায় করিস, কে কি নিবি আমাকে বলিস, আমি টাকা দিয়ে দেবো। আমারও বাইরে যাওয়ার কোনো ইচ্ছে নেই রে। কোথায় যাওয়ার ইচ্ছে নেই তোমার দিদি ভাই? এই পুজোর বাজার করতে যাওয়ার কথা বলছিলাম রে দিয়া। ওরা অনলাইন থেকেই অর্ডার করবে, ওটাই ভালো হবে। মার্কেটে আর যেতে ইচ্ছে করছে না আমার আর এবার। এ বাবা, এটা আবার হয় নাকি? একদিন তো একটু যাব, কত ভালো লাগে পুজোর আগে সবাই মিলে একসাথে যাব, সবার জন্য শপিং করব। দেখ দিদি ভাই, কি রে বর্ষা, আমাদের যে বললি বড় বৌদির ঘরে আসতে, কি দেখাবি, কি বলবি বল? হ্যাঁ মা, দাঁড়াও, তুমি একটু বসো না আগে। শোনো না মা, তুমি কি বৌদিদের শাড়ি ছাড়া অন্য কিছু পরতে বারণ করেছো নাকি? না তো, আমার সাথে বৌমাদের এই বিষয় নিয়ে কোনোদিন কোনো কথাই হয়নি। বৌমারা বিয়ের পর থেকে শাড়ি পরে এসেছে, হয়তো ভালো লাগে তাই ওরা পরে। এই বর্ষা, তুমি মাকে আবার এসব কি প্রশ্ন করছো? আসলে বৌদি ভাই, আমি তোমাদের জন্য সালোয়ার এনেছি। তোমরা সবসময় শাড়ি পরে থাকো, গরমের মধ্যে কত কাজ করো, তোমরা সালোয়ার পরবে, কত কমফোর্টেবল লাগবে বলো তো। মাকে এটাই বলার জন্য ডেকেছিলাম। মায়ের আবার যদি কোনো আপত্তি থাকে সেটাই জিজ্ঞেস করে নিলাম যে মায়ের কোনো আপত্তি আছে আমার কিনা। আবার কেন আপত্তি থাকবে? তোরা তো আমাকে সেই পুরনো যুগেই ফেলে রেখে দিয়েছিস। আমি মোটেও পুরনো দিনের শাশুড়িদের মতো না, আমি সব কিছুতেই ওদের পাশে আছি। ওদের যা মন চায় ওরা করে। কি গো বৌমা, আমি কি তোমাদের কোনো কাজে কোনোদিনও বাধা দিয়েছি, না কিছু বলতে এসেছি? বলো তো বর্ষাকে একবার ঠিকঠাক করে। না না মা, আপনি কোনোদিন কোনো কিছু বলেননি।
আরে এই না হলো আমার মা, আমি তো জানি আমার মা কতটা ভালো। বৌদি এবার দেখো না তোমরা সালোয়ার গুলো কেমন হয়েছে, আমরা কিন্তু দুজনে মিলে পছন্দ করে এনেছি। আর তারপর বর্ষা সেই সালোয়ারগুলো বের করে ওদের দেখালো। দারুণ হয়েছে বর্ষা, কিন্তু তুমি আবার এগুলো কিনতে গেলে কেন? আমি সালোয়ার পরতে খুব ভালোই বাসি, কিন্তু দিদি ভাই আসলে পরে না, তাই আমারও পরতে ভালো লাগে না। হেই ধুর পাগলি, আমি পরি না জন্য তুই পরবি না, এটা আবার কেমন কথা? আসলে তো দাদা ভাই শাড়ি খুব পছন্দ করে, ওই জন্যই আমি শাড়িটা পরি। আর আমার নিজেরও খুব ভালো লাগে শাড়ি পরতে, কিন্তু তুই কিন্তু পরবি, তুই এগুলো কিন্তু বোকামো করবি না একদম। হ্যাঁ দিদি ভাই, তোরা পর না, এবার সালোয়ারটা পর না, দেখি না কেমন লাগছে তোদের। শুধু শাড়িই পরা দেখেছি তোকে, কতদিন হয়ে গেল সালোয়ার পরা দেখিনি। আর দেখ একটু ভালো করে, আমরা নিজেরাই পছন্দ করে এনেছি, তোদের পছন্দ হয় কিনা সেটাও একটু বল। হ্যাঁ বৌমা, তুমি দেখো তোমাদের পছন্দ হয় কিনা, কিন্তু সালোয়ার গুলো কিন্তু খুব ভালো। হ্যাঁ মা, আমাদের পছন্দ হয়েছে, পছন্দ কেন হবে না, খুব ভালো লাগছে। এই গাড়ির আওয়াজ হলো মনে হয় না? তো দাদা মনে হয় বাড়িতে আসলো, যাই আমি গিয়ে দরজাটা খুলে দিই, আজকে আবার তাড়াতাড়ি উনি বাড়ি ফিরলে। হ্যাঁ বৌদি ভাই, দাদাই মনে হয় আসলো, তুমি যাও দরজাটা খুলে দিয়ে এসো, কিন্তু দাদাকে কিন্তু কিছু বলবে না, দাদাকে একবারে পরে সারপ্রাইজ দিব, আর তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। এই বলেই নেহা দরজা খুলতে বাইরে বেরিয়ে গেল। আর এখানে আকাশ তো বাড়ি ফিরেও এসেছে, আর বাড়িতে ফিরে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আকাশ আর সেই পুলিশ কর্মী দুজনে মিলে কথা বলছিল। স্যার, আমি একটা কথা বুঝতে পারছি না স্যার, এবার আমরা কি করব স্যার? কেউ তো কোনো কিছুই বলতে যাচ্ছে না, এমনকি ছেলেটির নিজের মা বাবাও কিছু বলতে যাচ্ছে না স্যার। তাহলে আমরা কি করব? আরে চাঁদুবাবু, আপনি এত চিন্তা করছেন কেন? আমি যা করছি সেটা ভেবে চিন্তেই করছি, আর আমি এটাও জানি কেউ আমাদের আড়াল থেকে ঠিক ফলো করছে। আর সেদিন আমরা সমীর ঘোষের বাড়িতে যে গেছিলাম, সেদিনও আমাদের কেউ ফলো করছিল, হয়তো এখনো ফলো করে যাচ্ছে। বলেন কি স্যার? তাহলে তো এক্ষুনি স্যার ধরা উচিত আমাদের। আরে দাঁড়ান দাঁড়ান চাঁদুবাবু, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? যদি শুধু ওকে ধরি তাহলে বাকি সবগুলো পালাবে, অপরাধী নিজেই ধরা দেবে। হ্যাঁ স্যার, সেটা তো আমি জানি, আপনি অপরাধীকে ঠিক ধরে বের করবেন। স্যার একটু সরে দাঁড়ান, গাড়ি আসছে। আকাশ! ওই জানোয়ার, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি। এই বল, তোর নাম কি? তোরা কোথা থেকে এসেছিস? কাজের জন্য কাজ করছিস বল। চাঁদবাবু ধরুন একে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি ধরে নিয়ে যাচ্ছি কি স্যার। হচ্ছেটা কি? আমাকে কি কেউ কিছু বলবে? নেহা, তুমি ভিতরে যাও, তোমার আবার এখানে আসার কি না দরকার? আমি ভেতরে যাব না, আমাকে বলো আগে কি হচ্ছেটা কি এসব। স্যার আপনি ভিতরে যান স্যার, বৌদি ঠিকই বলছে। আমি থানায় নিয়ে যাচ্ছি স্যার ওকে, আপনি থানায় গিয়ে ওকে রাম কেলানি দেবেন। বৌদি ভাই কি হয়েছে, আর কি হচ্ছে এখানে এগুলো? আর বলো না বর্ষা, দেখো না আজকে কি বড় একটা বিপদ হয়ে যেত। আমি যদি সময় মতো না আসতাম, তোমার দাদাকে পেছন থেকে কতগুলো গুন্ডা মারতে এসেছিল। বর্ষা, বৌদিকে নিয়ে ভিতরে যা, তাড়াতাড়ি এক্ষুনি। না আমি কিছুতেই ভেতরে যাব না, তাহলে তোমাকেও যেতে হবে। হ্যাঁ স্যার, আপনি ভিতরে যান স্যার, আপনার এখানে থাকাটা ঠিক হবে না স্যার। থানায় নিয়ে যাই স্যার, তারপর দেখবেন সব বলবে। স্যার, কি ভাবলেন? আমরা পালিয়ে গেছি স্যার। আপনাকে সাবধান করেছিল স্যার, আপনি শুনেননি? এবার মারার জন্য তৈরি হ। বর্ষা, ওই দেখো ওরা আবার চলে এসেছে, আমি এদের কথাই বলছিলাম। দি ভাই তুই শান্ত হ, জিজু সব সামলে নেবে। স্যার চাঁদবাবু কি হলো? দাঁড়ান, আমি আসছি এক্ষুনি। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, দেখলে তো তোমাকে আমি বারবার করে বলছিলাম যে কেসটা ছেড়ে দাও, কেসটা ছেড়ে দাও, তুমি আমার কথা কিছুতেই শুনলে না। দেখো এবার কি হয়, সবকিছু তুমি ঠিক করবে এবার। চাঁদবাবু কিছু হবে না আপনার, চোখ খুলুন চাঁদবাবু। এই কে, অ্যাম্বুলেন্স ডাকো। এতক্ষণ ধরে এই সবকিছু দেখার পর নেহারা খুব রেগে গেল। আর তারপরে নেহার বর্ষা দুটো লাঠি হাতে নিয়ে নেহা চিৎকার করে বলে উঠলো, শয়তান আর আসবি এখানে? খুব চাকু নিয়ে ভয় দেখানো হচ্ছিল না? এবার আয়, এবার লাঠির বাড়ি দেবো তোদেরকে, লাঠির বাড়ি দিয়ে তোদেরকে এখান থেকে ভাগাবো। ছি, পালাচ্ছিস কেন? কোথায় পালাচ্ছিস এবার? আর আসবি? হ্যাঁ? আমাদের খুবই পালাচ্ছিস কেন? হ্যাঁ, নে, লাঠির বাড়ি খাই। আরে পালা রে। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ? কোথায় পালাচ্ছিস? দাঁড়া, লাঠি থেকে ভয় পাচ্ছিস? হ্যাঁ, খা এবার মার। আরে কোথায় গেলি রে? আরে আর আমাকে আসবি? আসবি আর একটু? আমাকে আরে আমাকে নিয়ে যা। আরে শয়তান। এখন খুব ভয় পালিয়ে যাচ্ছিস না? কোথায় গেল, কোথায় গেল সব? এতক্ষণ চাকু দিয়ে খুব ভয় দেখানো হচ্ছিল না,
এখন লাঠি দেখে পালিয়ে যাচ্ছিস। আয় বলছি আয়, তোদের কাছকে মেরেই শেষ করে দিব। পালানো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে শেষ মুহূর্তে নেহা কতটা রেগে গেল। নেহা আর বর্ষা লাঠি দিয়ে সেই দুটো গুন্ডাকে ধরে ফেললো, আর একটা গুন্ডা তো পালিয়ে গেছে। আর ওদিকে চাঁদুবাবুর পেটে চাকু লেগে গেছে। তো আকাশ তাহলে চাঁদুবাবুকে নিশ্চয়ই এখন হসপিটালে নিয়ে যাবে। তাহলে আমাদের পরবর্তী গল্পগুলো তোমাদের নিশ্চয়ই দেখতে হবে, কি কি হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখো। আজকের মতো টাটা।